হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শাহ একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের যে গিগগুলো দিতে হয়, এবং আপনারা জানেন যে নতুন অবস্থায় এখন 4টি করে গিগ দেওয়া যায়। এই 4টি গিগের মধ্যে আপনারা কোন গিগগুলো দিলে আপনাদের সেই গিগগুলোকে র্যাঙ্ক করানো পসিবল হবে এবং অল্প সময়ের ভিতরে আপনারা সেই গিগগুলোকে র্যাঙ্ক করিয়ে আপনারা কাজ পেতে পারেন। তো আমি আপনাদের জন্য প্রতিটা স্কিল বেসড 1 by 1 করে ভিডিও আনবো। আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে যারা আপনারা এসইওর কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ শিখেছেন এবং কিওয়ার্ড রিসার্চের উপরে গিগ দিতে চাচ্ছেন, তারা আপনারা কোন কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে পারেন এবং সেই কিওয়ার্ডগুলোর উপরে সেই নিশগুলোর উপরে যদি আপনারা সিলেক্ট করে গিগ দেন, তাহলে আপনারা যে র্যাঙ্ক করতে পারবেন, সেটা কেন র্যাঙ্ক করতে পারবেন সেই বিষয়ে ডিসকাস করব। তো আপনারা যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে একটু আসেন তাহলে আপনারা দেখতে পাবেন আমার টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে। সেখানে আমি আপনাদের সাথে এরকম ফ্রিল্যান্সিং এর বহু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেগুলো আপনারা ফ্রিল্যান্সিং করার সময় আপনারা ফেস করবেন এবং সেই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করতে পারেন, কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং এ এগিয়ে যেতে পারেন, এই বিষয়ে অনেক ডিসকাশন আছে। আপনারা সেসব ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও রয়েছে, আমার লিড জেনারেশন এবং ডেটা এন্ট্রি নামক কোর্সের প্লেলিস্ট রয়েছে। আপনারা যদি সেগুলো শিখতে চান তাহলে ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমাদের যে আজকে মেইন ডিসকাশন সেটাতে চলে যাই। তো আজকের আমাদের মেইন ডিসকাশন হচ্ছে যারা আপনারা এসইওর কিওয়ার্ড রিসার্চের কাজ শিখেছেন, তারা আপনারা কি কি গিগ আপনারা দিতে পারেন কোন কোন কিওয়ার্ডের উপরে। তো আমি ফার্স্ট যে কিওয়ার্ডটি দেখাবো সেটার নাম হচ্ছে লং টেইল কিওয়ার্ড জেনারেটর। দেখেন, আমরা নতুন অবস্থায় যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিই, তখন আমাদের গিগ দেওয়ার অপশন কয়টা থাকে? 4টা থাকে। আমি ধরে নিচ্ছি আপনি এই মুহূর্তে এসইওর কাজ শিখেছেন বা শিখছেন। তো আমরা যখনই এসইওর কাজ শিখি, যখনই আমরা এসইওর কাজটা শেখা শুরু করি, আমাদের ফার্স্ট অ্যান্ড মেইন টার্গেট থাকে কিওয়ার্ডের রিসার্চের কাজটা শেখা। তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চের কাজ শিখে ফেলি, তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনি এখন চাইলে কিওয়ার্ড রিসার্চের উপরে গিগ দিতে পারবেন। তো আপনারা তখন কিওয়ার্ড রিসার্চের উপরে গিগ দেন। তো আপনারা যেটা করবেন, যখন কিওয়ার্ড রিসার্চের উপরে গিগ দিচ্ছেন, তখন আপনার যেহেতু একটা অ্যাকাউন্টে 4টা গিগ দেওয়া যায়, তো 4টা গিগের মধ্যে একটা গিগকে আপনি কিওয়ার্ড রিসার্চ রাখবেন এবং সেখানে সকল ধরনের কিওয়ার্ড রিসার্চের কাজ আপনি করবেন, সেটার একটা ডিটেলস আপনার ওই গিগটার মধ্যে থাকবে। এখন তো গেল এটা একটা গিগ, এরপর আপনার হাতে অপশন আছে আরো 3টা গিগ দেওয়ার। এখন এই 3টা গিগ আপনি কিসের উপরে দিতে পারেন? তো সেরকম 3টা কিওয়ার্ড আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো 3টা গিগ, বাকি যে 3টা গিগ, সেই 3টা গিগের মধ্যে একটা গিগ আপনি দিবেন শুধুমাত্র লং টেইল কিওয়ার্ড জেনারেটর উপরে। আপনার ওই গিগে আপনার যে বায়ার এসে আপনাকে নক দিবে, তার জন্য আপনি যখন কাজ করে দিবেন, তাকে আপনি লং টেইল কিওয়ার্ড গুলোই আপনি তাকে প্রোভাইড করবেন, কারণ সে আপনার কাছে ওই কাজটার জন্যই কিন্তু এসেছে। এই যে দেখেন, লং টেইল কিওয়ার্ড জেনারেটর লেখার পর আমার কয়টা রেজাল্ট আসছে? মাত্র 649টা। ঠিক আছে, এখন আপনি যদি শুধু কিওয়ার্ড রিসার্চের উপরে সার্চ করেন, আমি আপনাদেরকে যদি একটু সার্চ করে দেখাই কিওয়ার্ড রিসার্চ, এই যে দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ, সাপোজ মনে করেন এসইও কিওয়ার্ড রিসার্চ, দেখেন কতগুলো রেজাল্ট, 22,000 প্লাস। এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনি এখন এই মুহূর্তে নতুন একজন ফ্রিল্যান্সার, আপনি আজকে মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে আজকে আপনি গিগ দিচ্ছেন। আপনি কি এখন এই 22,000 জন অলরেডি যে আছে, আপনি তাদের সাথে কম্পিটিশন করে পারবেন? এটা সম্ভব? আপনাকে যতই বলা হোক না কেন, এসইও করেন, গিগের ইমেজ ভালো করেন, হ্যান করেন, ত্যান করেন, বাট যত যাই করেন, আপনার পক্ষে এক নতুন অবস্থায় এই 42 জনের সাথে কম্পিটিশন করে আগানো অনেক টাফ। তো এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে স্মার্ট মুভ নিতে হবে। এখন স্মার্ট মুভ কি? স্মার্ট মুভ হচ্ছে এই যেসব কিওয়ার্ডের উপরে আমার রেজাল্ট কম, অর্থাৎ কম্পিটিশন কম, সেসব কিওয়ার্ডকে টার্গেট করে আমার গিগগুলোকে পাবলিশ করতে হবে। তাহলে এই অল্প যে কয়েকটা আমার কম্পিটিশন, এই অল্প কম্পিটিশনের মধ্যে আমি যদি আমার গিগটাকে এমন ভাবে সাজাই যেটার আমার ডেসক্রিপশন ভালো হবে, যেটার টাইটেল ভালো থাকবে, যেটার আমার যে গিগ ইমেজটা সেটা সুন্দর লাগবে,
আমি যদি এভাবে আমার মানে গিগটাকে সাজাই, তাহলে কিন্তু ইজিলি আমি 1 to 3 মধ্যে, এই যে দেখেন এদের কিন্তু কোনো কাজ নাই, তারপর কিন্তু তারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে ফেলছে, দেখছেন? কারণ কম্পিটিশন কম। এই যে দেখেন এদের কোনো কাজ নেই, এখন পর্যন্ত তারা একটা কাজও করে নেই। এই কাজ করলে কিন্তু রিভিউ থাকতো, মানে তাদের কোনো রিভিউ নাই বেসিক্যালি, হ্যাঁ রিভিউ নাই, তারপরেও কিন্তু তারা র্যাঙ্ক করে ফেলছে ফার্স্ট পেজে। তো আপনি এই মানে লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে গিগ দিবেন এবং ইজিলি আপনি যদি আপনার ওই গিগটাকে ভালো করে তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি 1 to 3 পেজের মধ্যে আপনি র্যাঙ্ক করে ফেলতে পারবেন। এবং গিগ কিভাবে র্যাঙ্ক করাতে হয় বা আমার গিগ সবসময় আমি কিভাবে র্যাঙ্কে রাখবো, সেটাও কিন্তু আমি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লে লিস্টের অলরেডি একটা ভিডিওতে দিয়েছি। আপনারা যদি আমার এই প্লে লিস্টে প্রবেশ করেন, দেখবেন কিভাবে গিগকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করানো যায়, সেই ভিডিওটাও দেখে নিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি মনে করেন যে এটা আমি আমার একটা গিগ দিলাম এই কিওয়ার্ডের উপরে, এরপর আমি নেক্সট কোন কিওয়ার্ডের উপর দিতে পারি, এই যে আরেকটা দিলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও, অর্থাৎ কেজিআর কিওয়ার্ড। আপনারা জানেন যে অনেক সময় কেজিআর কিওয়ার্ড জেনারেটর মানে কিওয়ার্ড গুলো চায় তার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য। আপনারা যারা এসইও কাজ শিখেই ফেলেছেন বা যারা শিখছেন, তারা পরবর্তীতে জানতে পারবেন যে কেন কেজিআর কিওয়ার্ড গুলোর প্রয়োজনীয়তা আছে এবং বায়ার কেন কেজিআর কিওয়ার্ড চায়। তো এটারও কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। এই যে দেখেন এটার মাত্র 117টা রেজাল্ট, এবং দেখেন প্রথমে যিনি র্যাঙ্ক করছেন তার মাত্র একটা কাজের একটা রিভিউ, দেখছেন? তো এরকম আরো অনেক আছে যার হচ্ছে এই যে দেখেন ওনার কোনো রিভিউ নাই, তারপর উনি কিন্তু র্যাঙ্ক করছেন। তো কম্পিটিশন কম বিধায় কিন্তু উনি এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করে ফেলছেন। ওকে, গেল আমাদের সেকেন্ড যে কিওয়ার্ড সেটার উপর। এরপর আমি থার্ড নাম্বার যেটা দিলাম সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং, ঠিক আছে? কিওয়ার্ড ক্লাস্টারিং। তো এটার উপরে আমাদের রেজাল্ট কয়টা? মাত্র 44টা। তো এখানে তো আরো ইজি আমাদের র্যাঙ্ক করা। এখানে আমি যদি আমার গিগটা দিই কিওয়ার্ড ক্লাস্টারিং এর উপরে, তাহলে অবশ্যই আমি 1 to 3 পেজের মধ্যে আমার গিগকে আমি র্যাঙ্ক করাতে পারবো। ওকে, তো আপনারা কি করবেন, আমি আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, আপনারা তো অবশ্যই একটা গিগ রাখবেন যেটাতে আপনার সব কাজের তথ্য, মানে আপনি যত ধরনের কাজ আপনি জানেন সবকিছু একসাথে করে আপনি একটা গিগ দিবেন, এবং সেটা আপনার এই কম্পিটিশন মানে কম্পিটিটরদের সাথেই কম্পিটিশন করতে হবে, কিছু করার নেই, সেটা আপনি রাখেন। কিন্তু এর পাশাপাশি আপনি এরকম ছোট ছোট যেগুলোতে আমার কম্পিটিশন কম, সেসব কিওয়ার্ডের উপরও আপনি আপনার গিগগুলো দিবেন। সাপোজ যদি মনে করেন এইসব গিগে কাজ চলে আসে, আপনি চাইলে তখন তাকে কনভার্ট করে আপনি কিন্তু আপনার ওই যেটাতে হাই কম্পিটিশন আছে সেই গিগেও কিন্তু তাকে নিয়ে যেতে পারেন কাজ করানোর কথা বলে। আপনি তখন তাকে ওই গিগে আপনি নিতে পারেন, কাজটা আপনি ওই গিগে নিতে পারেন, আপনি কাস্টম অফার দিয়ে আপনি ওই গিগে কাজটা নিয়ে নিতে পারেন। তো সেটাও কিন্তু করা যায়। আপনি যদি চান যে যেখানে কম্পিটিশন বেশি আমি সেখানেই র্যাঙ্ক করতে চাই, তখন আপনি কাজটা করতে পারবেন। ওকে, তো এটাই ছিল আজকের এসইওর জন্য আমার 3 লো কম্পিটিটিভ কিওয়ার্ড। তো এরকম আরো ভিডিও আসবে অন্যান্য স্কিলের উপরে। তো যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।